কোটি টাকার ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে। তার ড্রিম ওয়েডিংয়ের জন্য বুক করা হয়েছিল প্রায় 17 কোটি টাকার রাজকীয় প্রাসাদ। পরিবারের চোখে মুখে তখন শুধুই আনন্দ। আর হবু স্ত্রীর জন্মদিন এবং প্রি ওয়েডিং উপলক্ষে চলছিল গ্র্যান্ড সেলিব্রেশনের প্রস্তুতি। কিন্তু জন্মদিনের ঠিক আগের দিন খবর এলো লোহাগড় ফোর্টে ট্রেকিং করতে গিয়ে নাকি 450 ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে যুবকের। হবু স্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ইউ লেফট মি অন মাই বার্থডে। কিন্তু আসলে যে ঘটনা ঘটেছিল সেই গল্প শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আজ জানবো কেতন আগরওয়াল হত্যা মামলার সম্পূর্ণ রহস্য। 26 বছর বয়সী কেতন বিশাল আগরওয়াল পুনে ভিত্তিক সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি সাকসেস গ্রুপের ডিরেক্টর এবং চিফ মার্কেটিং অফিসার ছিলেন। পরিবারের ব্যবসা ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটে। পরিবারের সম্পত্তি প্রায় 100 কোটি টাকার উপরে বলে জানা যায়। কেতন সিম্বায়োসিস ইউনিভার্সিটি ও ইউএসের ব্যবসান কলেজ থেকে এন্টারপ্রেনিউরশিপের ডিগ্রি নিয়েছিলেন। অন্যদিকে 20 বছর বয়সী সিয়া গোয়েল পুনের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে। তার বাবা মার্কেট ইয়ার্ড এলাকায় স্পাইসের বিজনেস করতেন। দুই পরিবারের পরিচয় ছিল দীর্ঘদিনের, প্রায় 35 থেকে 40 বছরের সম্পর্ক। এটি ছিল একটি অ্যারেঞ্জড ম্যারেজ। পরিবারের পছন্দেই সম্পর্কে শুরু হয় এবং ফেব্রুয়ারি 2026-এ তাদের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। সম্পর্কের শুরু থেকেই কেতন সিয়াকে রাজকন্যার মতো ট্রিট করতেন। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ও ভিডিওতে দেখা যেত তারা যেন একেবারে নিখুঁত সুখী একটি জুটি। সিয়াও নিয়মিত রোম্যান্টিক পোস্ট করতেন, যা তাদের সম্পর্কের হ্যাপি মোমেন্টকে আরও দৃঢ় করত। কেতনের পরিবারও সিয়াকে পুরোপুরি বিশ্বাস করত। তিনি প্রায় তাদের বাড়িতে যেতেন, একসঙ্গে শপিং করতেন, ডিনারে অংশ নিতেন এবং ধীরে ধীরে পরিবারের একজন সদস্যের মতোই হয়ে উঠেছিলেন। এরই মধ্যে ভবিষ্যতের জন্য শুরু হয় বড় বড় পরিকল্পনা। নভেম্বর 2026-এ উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদেই তাদের বিয়ে ঠিক করা হয়। পরিবার 17 কোটি টাকার বুকিং করে এবং অতিথিদের জন্য দুটি প্রাইভেট প্লেনের ব্যবস্থা করা হয়। এই সময়কালে কেতন সিয়ার জন্য একের পর এক বিলাসবহুল পরিকল্পনা করছিল, যার মধ্যে 19শে জুন তার জন্মদিনে বড় সেলিব্রেশনও ছিল। তবে পরে তদন্তে জানা যায় এঙ্গেজমেন্টের সময় থেকেই সিয়া তার গোপন প্রেমিক চেতন চৌধুরীর সাথে যোগাযোগ রাখছিলেন। সিয়া গোয়েল তার প্রেমিক চেতন চৌধুরীর সাথে প্রায় 1 বছরেরও বেশি সম্পর্কে ছিলেন। দুজনের প্রথম পরিচয় হয় 2025-এর দীপাবলিতে একটি পার্টিতে। এঙ্গেজমেন্টের পরেও গোপন যোগাযোগ থাকে তাদের মধ্যে। 2026-এর জানুয়ারি থেকে জুন এই 6 মাসে প্রায় 2004টি কল হয় তাদের মধ্যে। মোট কথা বলার সময় 238 ঘন্টা। কলগুলি সাধারণত হতো ফোন কল, হোয়াটসঅ্যাপ কল এবং ফেস টাইমের মাধ্যমে। সিয়া পরিবারের সম্মান এবং সামাজিক লজ্জার ভয়ে এঙ্গেজমেন্ট ভাঙতে চাননি। চেতনের সাথে এলোপমেন্টের চিন্তা করাও বাদ দেন। অবশেষে দুজন মিলে কেতনকে হত্যার পরিকল্পনা করেন, যাতে সিয়া কেতনের সাথে বিয়ে না করেই চেতনের সাথে থাকতে পারেন। পুলিশ তদন্তে জানা যায় সিয়ার পরিবার সম্ভবত এই সম্পর্ক জানতেন, কিন্তু কেতনের পরিবারকে লুকিয়ে রেখেছিলেন। সিয়া কেতনের সাথে রাজকীয় বিয়ের পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু পেছনে চেতনের সাথে তার হত্যার ছক কষছিলেন। পরিকল্পনা শুরু এঙ্গেজমেন্টের পর থেকেই তারা কেতনকে সরিয়ে দেওয়ার জন্য উপায় খুঁজছিল, আর এর জন্য টার্গেট করা হয়েছিল লোহাগড় ফোর্টকে। 2026 সালের জুন মাস যত এগিয়ে আসছিল ততই জমে উঠছিল সিয়া গোয়েলের জন্মদিন এবং আসন্ন বিয়ের প্রস্তুতি। 19শে জুন সিয়ার জন্মদিন উপলক্ষে কেতন আগরওয়াল ও তার পরিবার, বিশেষ করে বাবা বিশাল আগরওয়াল, একটা বড় আয়োজনের পরিকল্পনা করছিলেন। মহাবালেশ্বরে একটি 5 স্টার লাক্সারি রিসর্টে 70টি রুম বুক করা হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা যোগ দেওয়ার কথা ছিল। এটি শুধু জন্মদিনের অনুষ্ঠানই নয়, বরং প্রি ওয়েডিংয়ের সেলিব্রেশনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। কেতন নিজে প্রায় 1 মাস ধরে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য পরিকল্পনা করছিলেন। ফুল, উপহার, প্রপোজাল স্টাইল মোমেন্ট সব কিছু মিলিয়ে তিনি সিয়ার জন্য একাধিক সারপ্রাইজ প্রস্তুত করছিলেন। এরই মধ্যে প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য জুনের প্রথম সপ্তাহে বালি যাওয়ার পরিকল্পনা করা হয়, কিন্তু যাওয়ার দিন এয়ারপোর্টে পৌঁছানোর পর দেখা যায় কেতনের পাসপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফলে পুরো ট্রিপ বাতিল হয়ে যায়। পরে পুলিশের তদন্তে দাবি করা হয় সিয়া ইচ্ছাকৃতভাবে পাসপোর্টটি লুকিয়ে রেখেছিলেন বা নষ্ট করেছিলেন। তবে এই সময়ে ঘটছিল আরও কিছু ঘটনা যা পরে তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। 31শে মে 2026 সিয়া কেতনকে নিয়ে যান লোহগড় ফোর্টে। তদন্ত অনুযায়ী সেখানেই প্রথমবার কেতনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু কেতন একটি গাছ বা ঝোপ ধরে ফেলায় প্রাণে বেঁচে যান। এর কয়েকদিন পর 4 জুন আবার লোহগড়ে যাওয়ার পরিকল্পনা করা হয়, কিন্তু কেতনের মা আপত্তি করায় সেই যাত্রা আর সম্ভব হয়নি। তবুও পরিকল্পনা থেমে থাকেনি। 14 জুন তারা আবার লোহগড় ফোর্টে যান। তদন্ত অনুযায়ী সেদিনও কেতনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু এবারও তিনি বেঁচে যান। ঘটনার পর সিয়া দাবি করে যে সে একটা সাপ দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং আতঙ্কিত হয়ে এমন আচরণ করেছিল। কেতন সেই ব্যাখ্যায় বিশ্বাস করেন এবং তিনি সিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। পরে তদন্তে উঠে আসে সিয়া বারবার কেতনকে লোহগড় ফোর্টে নিয়ে যাওয়ার জন্য জোর করছিলেন। উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটিকে সহজেই দুর্ঘটনা বলে মনে হয়। এই সময় মহাবালেশ্বরের বড় জন্মদিনের পার্টির পরিকল্পনাও বাতিল হয়ে যায়। পরিবর্তে কেতনকে শুধু দুজনের লোহগড় ট্রেকিংয়ের জন্য রাজি করানো হয়। তখনও তিনি বুঝতে পারেননি যার জন্য তিনি এত ভালোবাসা ও আয়োজন করছিলেন তারই সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনার ছায়া। 4 দিন পর আসে 18 জুন, সিয়ার জন্মদিনের ঠিক আগের দিন। সেদিন সিয়া কেতনকে প্রি বার্থডে ফটো সেশন ও ট্রেকিংয়ের কথা বলে আবার লোহগড় ফোর্টে যাওয়ার জন্য রাজি করান। তারা গাহঞ্জে থেকে সকাল প্রায় 8:30 নাগাদ রওনা হন। তবে এবার ঘটনাস্থলে শুধু তারা দুজনই ছিলেন না, চেতন চৌধুরী আলাদাভাবে সেখানে পৌঁছন। তদন্ত অনুযায়ী সিয়া ও চেতন একসঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন করেন এবং কেতনকে প্রায় 350 থেকে 400 ফুট গভীর খাদে ধাক্কা দেন। সেই পতনের পর কেতন আগরওয়ালের মৃত্যু হয়। একটি এঙ্গেজমেন্ট এবং একটি রাজকীয় বিয়ে পরিণত হয় একটা নৃশংস হত্যায়। 18 জুনের ঘটনার পর প্রথম দিকে পুরো বিষয়টিকে একটি দুর্ঘটনা হিসেবেই উপস্থাপন করা হয়, কিন্তু কেতনের পরিবারের কাছে বিষয়টি এত সহজ মনে হয়নি। বিশেষ করে কেতনের বোন এবং পরিবারের অন্য সদস্যদের মনে শুরু হয় সন্দেহ। সেই সন্দেহ থেকেই তদন্তের পরিধি বাড়তে থাকে এবং ধীরে ধীরে সামনে আসতে থাকে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তের অন্যতম বড় প্রমাণ ছিল সিসিটিভি ফুটেজ। লোহগড় ফোর্টের টিকিট কাউন্টার এবং আশেপাশের ক্যামেরাগুলোর ফুটেজে চেতন চৌধুরীকে দেখা যায়। জুন মাসে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও তিনি একটি হুডি পরেছিলেন। ফুটেজ অনুযায়ী তিনি সিয়া ও কেতনের পিছু নিচ্ছিলেন। এক পর্যায়ে সিয়া পিছনে তাকালে তিনি সন্দেহজনকভাবে বসে পড়েন। হয়তো এটি ছিল তাদের কোড ওয়ার্ড। এরপর তদন্তকারীদের হাতে আসে ফোন রেকর্ডস। তদন্তে দেখা যায় এঙ্গেজমেন্টের পর মাত্র 6 মাসে সিয়া ও চেতনের মধ্যে 2004টি ফোন কল হয়েছিল। মোট কথোপকথনের সময় ছিল 238 ঘন্টা। এই তথ্য তাদের সম্পর্কের গভীরতা ও যোগাযোগের মাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। একই সঙ্গে টাওয়ার লোকেশন অ্যানালাইসিস, ঘটনার সময় সিয়ার মোবাইল ইন্টারনেট বন্ধ থাকা এবং চেতনের নিজের ফোন অফিসে রেখে আসার বিষয়টিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। পুলিশ আরও জানতে পারে সিয়ার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। পাশাপাশি 31শে মে এবং 14 জুনের ব্যর্থ প্রচেষ্টা তথ্যও সামনে আসে, যা পুরো ঘটনাটিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। তবে এইসব তথ্য ও প্রমাণ একত্রিত হওয়ার পর পুনে রুরাল পুলিশ সিয়া গোয়েল এবং চেতন চৌধুরীকে গ্রেপ্তার করে। পুলিশের তথ্য অনুযায়ী দুজনই হত্যা ষড়যন্ত্রে নিজেদের যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। আদালত তাদের 7 দিনের পুলিশ কাস্টাডি মঞ্জুর করে এবং 29 জুন পর্যন্ত সেটা বহাল থাকবে। তদন্তের মাঝে আরেকটি বিষয় জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গ্রেপ্তারের আগে সিয়া ইনস্টাগ্রামে একাধিক আবেগঘন পোস্ট এবং স্টোরি শেয়ার করেছিলেন। সেখানে লেখা ছিল, ইউ লেফট মি অন মাই বার্থডে, ইউ লেফট হোয়েন উই আর সো ক্লোজ টু গেটিং ম্যারিড, আই স্টিল ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ ডু দিস টু মি, মেরে দিল কো পাতা है कि तू यही है, বাপা সাজা। এই পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়, কিন্তু তদন্তের অগ্রগতির পর অনেকেই এগুলোকে অন্য রকমভাবে দেখতে শুরু করেন এবং সেগুলোকে তার চরম বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে উল্লেখ করতে থাকেন। গ্রেপ্তারের পর কেতনের পরিবার গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে। বিশেষ করে কেতনের বাবা বিশাল আগরওয়াল এবং মা সিয়ার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাদের দাবি, সিয়ার পার্টিগাল লাইফ
লাইফস্টাইল, ড্রিঙ্কিং হ্যাবিট এবং গোপন সম্পর্ক সম্পর্কে সিয়ার পরিবার জানতেন, কিন্তু সেই তথ্য কেতনের পরিবার থেকে গোপন রাখা হয়েছিল। অন্যদিকে কেতনের বাবা বিশাল আগরওয়াল একটি প্রশ্ন সামনে আনেন, যা পরে বহু মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে। তার প্রশ্ন ছিল, যদি বিয়ে না করতে চাইতো তাহলে সরাসরি না বললেই হতো, আমরা বিয়ে বাতিল করে দিতাম, কেন এমন নৃশংসতা? তিনি সিয়া গোয়েল এবং চেতন চৌধুরীর জন্য মৃত্যুদণ্ড দাবি করেন। ভারতবর্ষের কাপল ক্রাইম কেসগুলোর মধ্যে এই মার্ডার অন্যতম ব্রুটাল আর ডিস্টার্বিং একটি ঘটনা। এই নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।